গ্রহত লাগল। এই অসুস্থতার মধ্যেও আল্লাহর রাসূল প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়েছেন এবং পড়িয়েছেন, নিজে পড়েছেন এবং ইমামতি করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। নামাজ শেষে প্রয়োজনীয় যত উপদেশ ওসিয়ত নসিহত আছে আল্লাহর রাসূল মিম্বরের মধ্যে করেছেন। কিন্তু একদিনের ঘটনা, আল্লাহর রাসূল মিম্বরের মধ্যে বসে তিনি বললেন, আল্লাহ তাআলা তার বান্দার মধ্যে, তার বান্দাদের মধ্যে এক বান্দাকে দুনিয়ার সমস্ত সুখ শান্তি ধন সম্পদ দিতে চেয়েছেন, কিন্তু ওই বান্দা তা নেয়নি। তা উপেক্ষা করে আল্লাহর সাথে, তার প্রভুর সাথে সাক্ষাৎকে তিনি প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথা কেউ বুঝলো না, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বুঝে ফেলেছেন তার মর্ম কি। এই জন্য তিনি কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদেন কেন? এখানে কাঁদার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে না হয় দুনিয়ার সব কিছু দিতে চেয়েছেন, তিনি নেন না, এখানে কাঁদার কি আছে? আল্লাহর রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে তাকে সান্ত্বনা স্বরূপ বললেন, তোমাদের মধ্যে প্রেম এবং ভালোবাসায় আবু বকরের চাইতে শ্রেষ্ঠ আর কেহ নেই। সুবহানাল্লাহ। আজ থেকে এই মসজিদ নববীর সব দরজাগুলি বন্ধ হয়ে যাক, শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজাটা খোলা থাক। তার বাণী হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছেন, আর আল্লাহর রাসূলও তাকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। এত বেশি ভালোবাসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে এবং তার উম্মতের মধ্যে সবচাইতে বেশি ভালোবেসেছেন আল্লাহর হাবিবকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রবিউল আউয়াল মাসের রবিবার যখন আসলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের জন্য তিনি আযান দিলেন। আযান শুনে আল্লাহর রাসূল অজুর পানি দিয়ে অজু করলেন। অজু করে মসজিদে যাওয়ার জন্য তিনি উঠে দাঁড়িয়েছেন, কিন্তু অসুস্থ, প্রচন্ড অসুস্থ। অসুস্থতার কারণে তিনি মাথা ঘুরিয়ে পড়ে গেলেন। আবার চেষ্টা করলেন, এভাবে তিনবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি উঠে দাঁড়াতে পারেননি। নামাজের সময় হয়ে গেল। আল্লাহর রাসূল যখন মসজিদের মধ্যে যেতে পারলেন না, তিনি সংবাদ পাঠিয়ে দিলেন, যাও গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো নামাজের ইমামতি করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের অসুস্থতায় এমন ভাবে ভেঙে পড়েছেন, স্বাভাবিক অবস্থায় নাই। আল্লাহর হাবিবের আদেশ পেয়েও তিনি সাহস পেলেন না, তিনি হিম্মত পেলেন না ইমামতি করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর, তুমি ইমামতি করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল যেই মুসল্লার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন, যেই মুসল্লার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, ইমামতি করেছেন, আল্লাহর রাসূল বেঁচে থাকা অবস্থায় আমার মতো ওমর এই মুসল্লার মধ্যে দাঁড়ানোর সাহস এবং হিম্মত রাখে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বেঁচে আছেন আর আমি ওমর এই জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াবো, এই হিম্মত আমার নেই, আমি পারবো না। আল্লাহর রাসূল তোমাকে আদেশ করেছেন, তুমি নামাজ পড়াও। যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেলেন। নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রুল পড়ে গেল। আল্লাহর রাসূল এতদিন নামাজ পড়া আমাদেরকে ইমামতি করেছেন, কিন্তু আজ তিনি কেন নামাজের ইমামতি করেন না? নাকি তিনি দুনিয়ার থেকে চলে গেছেন? সাহাবায়ে কেরামের মধ্যে ব্যাপক একটা হতাশা কাজ করতেছে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের মনোভাব বুঝে
তিনি সাহস করলেন মসজিদে যাওয়ার জন্য। যাই হোক, অসুস্থতা নিয়ে দুইজনের কাঁধে ভর করে আল্লাহর রাসূল মসজিদের মধ্যে গেলেন। গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশে বসে তিনি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। নামাজ আদায় করে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনো, হে আমার উম্মতারা তোমরা শুনো, আমি তোমাদেরকে আল্লাহর হাতে সমর্পণ করে গেলাম। ন্যায় নিষ্ঠার সাথে তোমরা আল্লাহ তাআলার বিধি বিধানগুলি তোমরা পালন করবে, তাহলেই তোমরা পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যেতে পারবে। না হয় এছাড়া অন্য কোনো পন্থা জান্নাতে যাওয়ার নেই। তোমরা ভালোভাবে চলবে, এভাবে উপদেশ দিলেন আল্লাহ নবী। এই উপদেশ দিয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে নিজের রুমের মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরাম তারা বিশ্বাস করতেই পারলেন না যে আল্লাহর রাসূল এত তাড়াতাড়ি দুনিয়ার থেকে চলে যাবে। সাহাবায়ে কেরাম বিশ্বাসই করতে পারলেন না, বিশ্বাসই হচ্ছে না যে আল্লাহর রাসূল এত তাড়াতাড়ি দুনিয়ার থেকে চলে যাবে। তাদের এটা বিশ্বাস হয় না। রাত্রিবেলায় মনে হলো কিছু স্বর্ণ মুদ্রা আমার জমা আছে, যুদ্ধাস্ত্র জমা আছে, কিছু কাপড় চোপড় আমার জমা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমি আমার এই সম্পদ রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না। আমি সব কিছু বিলীন করে দিয়ে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সামনে আমি দাঁড়াতে চাই। সেই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে আসো, সেগুলি দান করে দাও। আল্লাহর রাসূল নিজ হাতে সেগুলি দান করে দিলেন। আর যুদ্ধ অস্ত্রগুলি মুজাহিদদের মাঝে বন্টন করে দিলেন। নিজের কাপড় চোপড় যা আছে সব কিছু বন্টন করে দিলেন। একটি কাপড় রেখে দিয়েছেন ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাইহির জন্য, যিনি মায়ের খেদমতের কারণে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারেনি, কিন্তু আল্লাহর রাসূলের কাছে চিঠি পাঠিয়েছেন। আল্লাহর রাসূল তার উপর মুগ্ধ হয়ে তিনি একটি জুব্বা, একটি কাপড়, একটি জামা তাকে দেওয়ার জন্য ওসিয়ত করে গেছেন। সুবহানাল্লাহ। সোমবার দিন 12 রবিউল আউয়াল যখন হযরতে বেলাল ফজরের নামাজের আজান দিলেন, আজান শুনে আল্লাহর রাসূল মসজিদে যাওয়ার জন্য বিছানার থেকে উঠতে চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই বিছানার থেকে আর উঠতে পারেন না। পরিশেষে নিজ রুমের মধ্যেই নামাজ আদায় করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে, সাথী সঙ্গীদেরকে নিয়ে নামাজ আদায় করছেন। নামাজ শেষে আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, একটু পর্দার কাপড়টা সরিয়ে দাও, আমি একটু দেখতে চাই। আল্লাহর রাসূল মসজিদে নববীতে নামাজরত সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে তিনি মনের মধ্যে অনেক শান্তি পেলেন। বললেন, হে আয়েশা, আমার এই সাহাবীরা কত সুন্দর করে নামাজ আদায় করছি, এই যে নামাজ পড়ছি, এই নামাজের জন্যই আমি উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করেছি। এই নামাজ প্রতিষ্ঠার জন্যই তাইফের ময়দানে আমাকে রক্ত জড়াত হয়েছে। এই নামাজ প্রতিষ্ঠার জন্যই নিজ মাতৃভূমি ছেড়ে আমাকে যেতে বাধ্য তারা করেছে। এই নামাজ হলো আমার শ্রেষ্ঠার ফসল। আমার সাহাবীরা, আমার উম্মতেরা আমার মৃত্যুর পর নামাজ আদায় করবে, এই আশা আমি করতে পারি। আমার উম্মতরা কখনো নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ। যদি নামাজ না ছাড়ে তাহলে আমার চেষ্টা সাধনা এগুলি সার্থক হবে, না হয় আমার চেষ্টা সাধনা যা আছে সবগুলি ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে দেখি এই কথা তিনি বললেন। সকাল বেলায় যখন নামাজ পড়ে সবাই চলে গেল, আল্লাহর রাসূল একটু সুস্থতার দিকে মনে হলো, সবাই চলে গেল। আল্লাহর রাসূল ওই সময়
আত্মীয় স্বজন যারা আছে, নিজের পরিবারস্থ লোক যারা আছে, সবাইকে ডাকলেন, ডেকে তাদেরকে কিছু ওসিয়ত করলেন, কিছু নসিহত করলেন। কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের সর্বশেষ নসিহত এবং ওসিয়ত যেটা ছিল সেটা হলো আসসালাত আসসালাত ওয়াত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ, তাদের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহর রাসূলের সর্বশেষ ওসিয়ত কি ছিল? নামাজ। নামাজ পড়ার জন্য বলেছে, নামাজ পড়তে হবে। নামাজ হলো এমন একটি ইবাদত যার মধ্যে সব ইবাদতের প্রতিচ্ছবি পাওয়া যায়। এই জন্য নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর রাসূল মৃত্যুর কিছু পূর্ব মুহূর্তে তিনি মিসওয়াক করার জন্য আগ্রহ পেশ করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল আমার উরুর মধ্যে মাথা রেখে তিনি হেলান দিয়ে শুয়ে আছেন। এমন সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। হাতের মধ্যে একটা মিসওয়াক ছিল। আল্লাহর রাসূল ওই মিসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেললেন হয়তো আল্লাহর রাসূল মিসওয়াক করবেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন? আল্লাহর রাসূল মাথা নেড়ে বললেন, হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক আনলেন। মিসওয়াকটি একটু শক্ত ছিল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি একটু নরম করে দেব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের মুখ দিয়ে মিসওয়াকটি একটু নরম করে দিলেন, আল্লাহর রাসূলের হাতে দিলেন। আল্লাহর রাসূল মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ, জীবনের শেষ মুহূর্তে আল্লাহর রাসূল মিসওয়াক করেছেন। ঠিক ওই মুহূর্তে হযরত জিবরাইল দরজার মধ্যে এসে উপস্থিত, সাথে একজন নতুন ফেরেশতা মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসতে পারি? তবে আমার সাথে এমন একজন ফেরেশতা আছে যে ফেরেশতা আপনি কোনোদিন দেখেন না, মালাকুল মাউত হযরত আজরাইল। আপনি অনুমতি দিলে আমরা ঘরে আসব। আল্লাহর রাসূল অনুমতি দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে গেলেন। অনুমতি দেওয়ার পর আসলেন। এসে মালাকুল মাউত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন সাহাবী, কারো কাছে যেতে আমার অনুমতি লাগে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কারো কাছে যাওয়ার জন্য আমার অনুমতি লাগে না। আল্লাহ তাআলা আমাকে অনুমতি এভাবে দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার কাছে আসার জন্য আমাকে অনুমতি প্রার্থনা করতে বলেছেন। এই জন্য আমি আপনার অনুমতি নিয়ে আপনার কাছে আসলাম। আর আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন, আপনি কি দুনিয়ার মধ্যে থাকতে চান না আপনার প্রভুর সাক্ষাৎ চান? আল্লাহ রাসূল বললেন, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার প্রভুর সাক্ষাতে যেতে চাই। আমি অধীর অপেক্ষায় রয়েছে আমার প্রভুর সাক্ষাতে। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আল্লাহর রাসূলের জান কবজ করার জন্য যখন নিজের হাতটি আল্লাহর রাসূলের বুকের উপর রাখলেন, দেহের উপরে রাখলেন, আল্লাহর রাসূলের চেহারাটা বিবর্ণ হয়ে গেল। দেহ থেকে ঘাম টপ টপ করে পড়তে লাগলো। আল্লাহর রাসূল বললেন, হে আজরাইল, একটু থামো, একটু থামো। তুমি কি আমার উম্মতের রূহকে এভাবে কষ্ট দিয়ে কবজ করো নাকি? হযরতে আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের জান কবজ করতে গিয়ে কোনো সহজতা করি না। যে যতটুক আমল করে তার জান কবজ করতে গিয়ে সেতটুক লঘু শাস্তি আমার পক্ষ থেকে সে পায়। আর যদি আমল না করে সে কষ্ট করতে হয়,
আমি আপনাকে রূহ কবজ করতে গিয়ে যেই পরিমাণ আমার হাত আপনার উপর রেখেছি, এটা তো একেবারে লঘু শাস্তি, এটা লঘু শাস্তি। আমি যখন কোনো মানুষের জান কবজ করি, এর চাইতে 10 গুণ শাস্তি দিয়ে তার থেকে জান আমি বের করতে হয়। আল্লাহর রাসূল বললেন, এটা যদি লঘু শাস্তি হয় তাহলে 10 গুণ শাস্তি কত বেশি আমার উম্মত কি সহ্য করতে পারবে? হযরতে মালাকুল মাউত আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিলেন, বললেন, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো বিচলিত হবেন না, আপনার উম্মতের ব্যাপারে আপনি কোনো বিচলিত হবেন না। আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আমাকে আদেশ করেছেন, আপনার উম্মতের মধ্যে যারা আমলদার হবে তাদের রূহটা এমন ভাবে আমি কবজ করি, ছোট শিশু মায়ের কোলের মধ্যে বসে যেরকম ভাবে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক এরকম ভাবে আমি আপনার ঈমানদার উম্মতের জান কবজ করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এভাবে মৃত্যুর সময়ও উম্মতের জন্য তিনি কান্নাকাটি করেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের পাশে একটা পেয়ালা ছিল। মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যু যে এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষকেই ভোগ করতে হবে। তবে কারো যন্ত্রণাটা তার আমলের কারণে লাঘব হয়ে যাবে, আবার কারো যন্ত্রণা বৃদ্ধি পেয়ে যাবে তার বদ আমলের কারণে। আল্লাহর রাসূলের পাশে একটি পেয়ালা ছিল, এই পেয়ালার মধ্যে তিনি একবার হাত দেন, দিয়ে মুখের মধ্যে মাসেহ করেন, আরেকবার হাত ভিজান, এভাবে করে মাসেহ করেন, আর মুখ দিয়ে বলেন, ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর অনেক যন্ত্রণা রয়েছে, মৃত্যুর অনেক যন্ত্রণা রয়েছে। এভাবে আল্লাহর রাসূল বলতে বলতে তিনি এক পর্যায়ে ফির রফিকিল আলা, আসমানের দিকে হাত উত্তোলন করে তিনি বললেন, ফির রফিকিল আলা, তার মানে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেদিন মৃত্যুবরণ করেছেন 11 হিজরি 12 রবিউল আউয়াল সোমবার দিন দুপুর বেলায় তিনি এই দুনিয়ার থেকে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার থেকে একজন মহা মানুষ দুনিয়ার থেকে চলে গিয়েছেন, যেই মানুষটাকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সাজিয়েছেন, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বসবাসের জন্য পরিবেশ সাজিয়েছেন। এই মানুষটা দুনিয়ার থেকে চলে গিয়েছে। যাওয়ার পর তিনি রেখে গেছেন কিছু আদর্শ, কিছু নীতি, কিন্তু আদর্শ রেখে গিয়েছেন। যেই ব্যক্তি রাসূলের আদর্শ সুন্নত অনুযায়ী চলবে, ওই ব্যক্তি আল্লাহর রাসূলকে মহব্বত করবে। আর যদি মুখে মুখে বলে, সুন্নতের ধার নাই, নিজের মধ্যে আল্লাহর রাসূলের কোনো রীতি নাই, কোনো কাজ নাই, কিন্তু মুখে বলে যে আমি আল্লাহর রাসূলকে খুব মহব্বত করি, সে কি সুন্নি হতে পারে? রাসূলের মহব্বত তার ভিতরে রাখতে পারে? কখনো না। মুখে কোনো ভালোবাসা চলে না। মুখের ভালোবাসা দাম আছে? মুখের ভালোবাসার দাম নেই। অন্তরের ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। আল্লাহর রাসূল এমন আদর্শ তিনি পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন, এমন অনেক অসংখ্য মানুষ আছে সে আদর্শ ধারণ করতে গিয়ে নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরাই হলো প্রকৃত রাসূল প্রেমিক। আর মুখে মুখে রবিউল আউয়াল আসলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে মিছিল করলাম, আর মসজিদে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা পরে মিষ্টি খেলাম, আর দাবি করলাম আমি আশিকে রাসূল। এই আশিক রাসূল সে আশিক রাসূল নয়।